80 বছর যাবৎ সালাত আদায় করছেন, 80 বছর যাবৎ, আজকে যদি আপনি জহরটা না পড়েন, শুধু জহরটা না পড়েন বলতে ইচ্ছা করে জহরটা পড়লেন না, আপনি আসরের টাইম হয়ে গেছে, ইচ্ছা করে জহরটা পড়লেন না, আসরের টাইম হয়ে গেছে, ইচ্ছা করে হয়তো গল্প করছিলেন, আড্ডা টিপছিলেন, 3:25 আসর হয়, 3:25 বেজে গেছে, এখন আপনি কি মাসালাটা কি বুঝলেন না মনে হয়? মাসালাটা কি? এখন 3:25 বেজে গেছে, আসরের টাইম হয়ে গেছে, ইচ্ছা করে জহরটা পড়ে ছেড়ে দিয়েছেন, মাসালা কি? মাসালাটা হলো এখন আপনি কাফের, এখন আপনি কাফের। আবার রেজিস্ট্রেশন করা লাগবে যদি আসর পড়তে চান। রেজিস্ট্রেশন বলতে বুঝছেন তো? তওবা করে ইসলাম গ্রহণ করা লাগবে, আবার কালেমা শাহাদাত পড়া লাগবে, এরপরে আর জহর নাই। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন এরপরে যদি 1012 আসর পড়ে, জহর পড়ে, কোনো লাভ নাই, কারণ সে কি করে ফেলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, একটা সালাত তুমি ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, যে ব্যক্তি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। আপনি যাবেন কোথায়? এক সালাত, আর আপনি সারা বছর পড়বেন না, রমাজানে পড়বেন। ওই জন্য বললাম আপনি সচেতন কাফের একজন, অভিজ্ঞ চালাক কাফের আপনি একজন। এটা হতেই পারে না, সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমা পড়ে, এ কি মুসলিম? আর এই ব্যক্তির জানাজা কি করে হয়? জানাজা অনেক পরের কথা, এই ব্যক্তিকে গোসল দেওয়া যাবে না। গোসল দিবেন কেন? পানির হিসাব দিতে পারবেন আপনি? এই ব্যক্তিকে কাফনি পরানো যাবে না, এই ব্যক্তির জন্য গোরস্থানে কবরই খোঁড়া যাবে না। আপনার জানাজা অনেক পরের ব্যাপার।